আচ্ছা, আপনার সে আলাপ করে দিই, আমার স্ত্রী নবনীতা। নমস্কার। আর এই আমার শ্যালক, আমার ছেলের অভিভাবক বলতে পারেন। আচ্ছা, আমার ছেলে আবার খুব বাবা ভক্ত কিনা। আর এটি আমার শ্যালকের স্ত্রী। ছেলেকে তো ছবিতে দেখেছেন, আমার ছেলে রঞ্জন। থাক বাবা, থাক 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 থাক। জেঠুমণি এবারে ভিতরে নিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, আরে আসুন আসুন, সবাই উদ্গ্রীব হয়ে বসে আছে। আসুন 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 ভেতরে আসুন, বসুন। আবার এটা কেন? আসুন। আমার পরিবারের সকলের সাথে পরিচয় করিয়ে দিই। আচ্ছা দাঁড়া, ওনারা আগে বসুন। আপনারা বসুন ভাই, একদম স্বচ্ছন্দ হয়ে বসুন, কোনো সংকোচ করবেন না। বসুন। এতে সংকোচের কোনো ব্যাপারই নেই। আপনাদের সঙ্গে সম্বন্ধ করবার ইন্টারেস্টিং তো আমারই বেশি। কেন জানেন, আমি নিজে জয়েন্ট ফ্যামিলির মেয়ে। তাই আমি জানি একটি জয়েন্ট ফ্যামিলির মেয়ে কতটা দায়িত্বশীল হয়। আসলে ওদের শিক্ষাটাই আলাদা হয়। দেখুন, উনি কিন্তু নিজে কথাটা ভালো, সেই কথাটা কেমন কায়দা করে আপনাদের শুনিয়ে দিলেন। আমরা কিন্তু আমাদের মা লক্ষ্মীকে দেখার জন্য খুবই আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। ছবি দেখে তো যথেষ্ট সুলক্ষণা বলেই মনে হয়েছে। হ্যাঁ, আরও একটা কথা, ওই আমরা কিন্তু বারবার মেয়েকে দেখতে এসে মেয়েকে এবং তার পরিবারের লোকদের বিড়ম্বনায় ফেলতে চাই না। তাই আজ আমি প্রথম দিনই আমার ফ্যামিলি যারা ইম্পর্টেন্ট মেম্বার তাদের সকলকে নিয়ে এসেছি, আর সঙ্গে ছেলেকেও নিয়ে এসেছি। আসলে আমি তো বললাম তুই চল আমাদের সঙ্গে। যাদের দুজনের মধ্যে বিয়ে হবে, একসঙ্গে থাকবে, তাদের তো একবার দেখা হওয়া উচিত। হ্যাঁ, আজ কোণে দেখে পছন্দ হলে আমরা আর একদিন পাকা কথা বলতে আসবো। আরে দাঁড়াও দাঁড়াও, ওনার আগে আমাদের বাড়িতে আসুন, কথাবার্তা বলুন, তারপর তো। না না, সে তো বটেই। ওদেরও তো ছেলে পছন্দ করার ব্যাপার আছে, আমাদের ঘর বাড়ি সব দেখার ব্যাপার আছে। দেখুন, আমরা আগে মানুষ দেখি। এখন মানুষকে যদি ভালো লেগে যায় তাহলে আর কোনো কিছুতে আটকায় না। আমি আরেকটা রিকোয়েস্ট করবো আপনার কাছে। ছেলে মেয়ে দুজনে যদি একবার নিজেরা দেখা করে, নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলে নেয়, তাহলে মনে হয় ব্যাপারটা অনেক স্বচ্ছন্দ হবে। মানে ওদের মধ্যে একটা বোঝাপড়া হয়ে গেলে আমাদের ঝামেলাটা একটু কমবে। কি বলেন আপনি? হ্যাঁ, সে আর বলতে, সে তো বটেই। আরও একটা কথা, আমাদের কিন্তু একটু তাড়া আছে। আসলে আমার ছেলে যে কোম্পানিতে চাকরি করে না, সেখান থেকে ওকে একটা নতুন প্রজেক্ট দিয়ে বাইরে পাঠাচ্ছে। সেটা আমরা হঠাৎই জানতে পারি, এই 3-4 দিন আগে আর কি। তা নতুন কোম্পানি, নতুন জায়গায় কোনো প্রজেক্ট নিয়ে গেলে 1.5 বছরের ধাক্কা তো হবেই। মানে তারপরেও তো ব্যাপারটা এক্সটেন্ড করতে পারে। আসলে আমরা চাইছি ও যাওয়ার আগে বিয়েটা দিয়ে দিতে। দেখুন, আমাদের কোনো অসুবিধা নেই যদি কথাবার্তা সব পজিটিভলি এগোয়, মানে ব্যাপারটা যদি পাকা হয়, তাহলে তাড়াতাড়ি বিয়ে দিতে আমাদের কোনো অসুবিধা নেই। আসলে আমার ছেলেটাকে একা কোথাও পাঠালে আমার খুব অশান্তি হয়। কি করবে, কি খাবে, আমি তাই ভাবছি ওকে একেবারে বিয়ে দিয়ে বউ সাথে করে পাঠিয়ে দেবো। সেই তো, হ্যাঁ, ওরা দুজনে ওখানে একসঙ্গে থাকলে সময়টাও কেটে যাবে দুজনে। তবে একটা কথা আমি আপনাদের বলি, মানে এই সম্বন্ধটা যদি পাকাপাকি হয়ে যায়, তাহলে একটা কথা আপনারা মিলিয়ে নেবেন, আমাদের মেয়ে কিন্তু একা থাকতে পারে না। ও সবচেয়ে খুশি হতো যদি আপনাদের সবার সঙ্গে থাকতে পারতো। আসলে চিরকাল এতগুলো লোকের সঙ্গে বড় হয়েছে তো, তাই আর কি। হ্যাঁ, তা তো হবেই। আর ও তো আমাদের একটি শিবরাত্রি চলতে, ওরা ফিরে এলে আমরাই তো চাইবো ওরা আমাদের সঙ্গেই থাকুক। এই জন্যে তো জয়েন্ট ফ্যামিলির মেয়ের সাথে বিয়ে দেওয়ার আমার এত ইচ্ছে। হ্যাঁ, মেয়ে আসতে আসতে আমি তাহলে আমার পরিবারের সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিই। না, তা তো করানো যাবে না, কারণ আমার ছোট মেয়ে জামাই
ওরা একটু বাইরে গেছে দুদিনের জন্যে, ওরা কলকাতাতেই থাকে। আর আমার বড় মেয়েটা কদিন হলো এখানে রয়েছে, কিন্তু হঠাৎ করে ওর শাশুড়ির শরীরটা খারাপ জানতে পেরে ওই মেয়ে জামাই নাতি সব শ্রীরামপুরে চলে গেছে মেয়ের শ্বশুর বাড়িতে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ আচ্ছা, আলাপ করে দিয়ে আমার অর্ধাঙ্গিনী মানে মেয়ের জ্যাঠাই মা। আচ্ছা, আমার সঙ্গে তো ওনাদের সবার আগে টেলিফোনে কথা হয়েছে, তোমাকে আর নতুন করে আমার সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে না, তাই না? তাও তো ঠিক। তা আমি হলাম হিরণময় মুখার্জি, সরকারি চাকরি ছিলাম, কয়েক বছর হলো রিটায়ার করেছি। হ্যাঁ, আর এই হলো আমার ভাই পল্লব কান্তি। এখনো চাকরি করে, মানে সরকারি চাকরি, গেজেটেড অফিসার, তবে এই বছরের শেষেই রিটায়ার করে যাচ্ছে। তো ও চাইছি যে রিটায়ার করার আগেই যদি মেয়ের বিয়েটা দিয়ে দেওয়া যায়। আর এই হলো আমাদের মেজ বৌমা, মেয়ের মা। আর এ হলো ছোট বৌমা, ও একটা ওই ইংরেজি মাধ্যমিক স্কুলে পড়ায়। দেখে আমাদের জেনারেশন তো সব গেল, এবারে আসি নেক্সট জেনারেশনে। আমার তো একটি ছেলে, দুটি মেয়ে, তা মেয়ে দুটি তো এখন বাড়িতে নেই। ওইটি হলো আমার ছেলে ধৃতিমান। ও অনেকদিন বিদেশে পড়িয়েছে, এখন দেশে থাকে। নমস্কার। আর এই হলো আমাদের বাড়ির বড় বৌমা সাজবাতি। ওই আমাদের সংসারটা ধরে রেখেছে একরকম। আসলে আমাদের এই সংসারটা কোনোদিন আলাদা করে ধরে রাখার প্রয়োজনই হয়নি। এই যে আমাদের বাড়ির বড়রা রয়েছেন, জেঠুমণি মেজকামণি বলুন বা জেঠিমণি বা মেজমণি, এরাই শিখিয়ে দিয়েছেন কি করে একটা সংসারে সবাই মিলে মিশে সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। যেটুকু শিখেছি এদের কাছ থেকেই শিখেছি। বাহ, তোমার কথা শুনে মনটা জুড়িয়ে গেল আমাদের। এই পরিবারে মেয়ে যে সব দিক থেকে ভালো হবে এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহই নেই। আমাদের বাড়ির আরেকটি ছেলে হচ্ছে অর্চি, আপনাদের সঙ্গে তো আগেই আলাপ হয়েছে। ও হচ্ছে প্রথম খবরের সিনিয়র জার্নালিস্ট। ও, প্রথম খবর? হ্যাঁ, তোমার লেখা তো আমরা কাগজে পড়েছি। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট কলম তো তোমারই থাকে। আমরা তো তোমাকে চিনতাম না, কিন্তু আমরা তোমার লেখার দারুণ ফ্যান। ধন্যবাদ। একটা কথা, হিসেব মতো ও আমাদের ছেলে ঠিকই, কিন্তু আরো বেশি করে ও দাদা বৌদির ছেলে। আমাদের বাড়ির সব ছেলে মেয়েরাই তাই, জানেন তো। মানে ওরা কি করবে না করবে, কি পড়বে না পড়বে, কোন দিকে যাবে, সব কিছু আমাদের দাদাই ঠিক করে দেন। আর এই যে আমাদের বড় যা, মানে দিদি ভাই, উনি চিরকাল একটি কাজই করে এসেছেন, মানে ছেলে মেয়েদের কাউকে কোনো রকম শাসন করেননি, সব সময় নিজের আঁচলের তলায় লুকিয়ে রেখে প্রশ্রয় দিয়ে গেছেন। না, যা বলিস না। না না ভাই, শাসন করার দরকার হলে মাঝে মাঝে শাসন করেছি বই কি। তবে এই কথাটা সত্যি যে ওরা এমন কিছু কাজ করেনি কখনো যে খুব একটা শাসন করতে হয়। মানে আমাদের বাড়ির ছেলেমেয়েরা সব খুব বাধ্য আর খুব ভালো ছেলে মেয়ে সবাই। এই দেখুন, দেখলেন, বললাম না এইরকমই অন্ধ। কি গো তোমরা এবার? হ্যাঁ হ্যাঁ, এই মেজো, চল আমরা একটু ভিতরে যাই তাহলে। শুনুন শুনুন, আপনারা কিন্তু আমাদের জন্য একটুকু ব্যস্ত হবেন না। আচ্ছা, তা বললে কি চলে? আমাদেরও তো একটু আদর আপ্যায়ন করতে ইচ্ছে করে নাকি? আসছি। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।